إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما دخلوا على يوسف أوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন আলোচনা করা হয়েছিল হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ভাইয়েরা দ্বিতীয়বার দেখা করতে আসলো। দেখা করতে আসার সময় হযরতে ইউসুফ আলাইহিস সালামের আপন যে ভাই ছিল বেনিয়ামিনকে সঙ্গে করে নিয়ে আসছিল। সঙ্গে করে নিয়ে আসার পর বেনিয়ামিনের সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালামের পরিচয় হলো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কৌশল অবলম্বন করলেন, দুইজনকে মিলে
এক এক প্লেটে খাবারের ব্যবস্থা করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কৌশলের উদ্দেশ্য ছিল বেনিয়ামিনকে তাদের থেকে আলাদা করা। ঠিক তাই হলো, তারা 10 ভাই 5টা প্লেট নিয়ে বসে গেল। হযরতে বেনিয়ামিন উনি একা একা বসে রইলেন, ওনার জন্য কোনো প্লেট বরাদ্দ করা হলো না। উনি মনক্ষুণ্ণ হয়ে বসেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এসে বললেন, কি ব্যাপার, তুমি একা একা বসে আছো কেন এবং মনক্ষুণ্ণ হয়ে বসে আছো কেন? তখন বেনিয়ামিন বলল যে আপনার হুকুম মতন তারা 10 ভাই 5 প্লেট নিয়ে বসেছে, এখন আমার জন্য তো কোনো প্লেট বরাদ্দ করা হয় নাই, সুতরাং আমি একা একা বসে আছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বলল যে তুমি আমার সঙ্গেই খাবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে নিয়ে যখন খানা খাচ্ছিলেন, বেনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের হাতের দিকে বারবার তাকাচ্ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন যে কি ব্যাপার, তুমি আমার হাতের দিকে এইভাবে তাকাচ্ছ কেন? তখন বলতেছে যে আমার একটা ভাই ছিল, আমার আপন ভাই, যেই ভাইটা ছোটোবেলায় হারিয়ে গিয়েছিল, আপনার হাতটাকে আমার সেই ভাইয়ের হাতের মতন লাগতেছে, তাই আমি আপনার হাতের দিকে বারবার তাকাচ্ছি। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, আমি যদি তোমার সেই ভাই হই তাহলে তোমার কেমন লাগবে? তখন বেনিয়ামিন বলেছিল যে আপনার মতন ভাই পাওয়া দুষ্কর, কিন্তু আপনি তো ইয়াকুবের সন্তান না, আপনি তো আমার আম্মা রাহেলের সন্তান না। এরপর রাত্রেবেলায় যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম তাদের থাকার জন্য ব্যবস্থা করলেন, প্রত্যেকটা 2 জনের জন্য এক একটা করে রুম বরাদ্দ করলেন। আর এর ভিতরেও হিকমত ছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে তাদের থেকে আলাদা করে একান্তভাবে সাক্ষাৎ করবেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের এই কৌশল উনি যেই উদ্দেশ্য করেছিলেন তাই হলো, হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা 10 জনে 5টা রুমের ভিতরে অবস্থান করতেছিল, বেনিয়ামিন একা ছিল, তার জন্য কোনো রুম বরাদ্দ করা হয় নাই। বেনিয়ামিন মনক্ষুণ্ণ হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম এসে বলল যে কি ব্যাপার, তুমি মনক্ষুণ্ণ হয়ে বসে আছো কেন? তখন বলল যে আমার জন্য কোনো রুম বরাদ্দ করা হয় নাই। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলল যে তুমি আমার সঙ্গে এক রুমে থাকবে। ইউসুফ আলাইহিস সালাম তাকে নিয়ে গেল। নিয়ে যেয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে নিয়ে এইবার বিস্তারিতভাবে আলোচনা শুরু করলেন। বেনিয়ামিনকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? বলল। তোমরা কয় ভাই? তোমার আব্বা নাম কি? তোমার আব্বা কি করেন? তিনি জীবিত আছেন কিনা? এই সমস্ত বিস্তারিতভাবে উনি তার কাছ থেকে জানতেছেন। শেষমেশ যখন বেনিয়ামিনের কাছে জিজ্ঞেস করলো যে তোমার যে ছোট ভাইটা হারিয়ে গিয়েছিল, এই ভাইয়ের জন্য কি তোমার কোনো দুঃখ হয় না? তোমার কি কোনো বেদনা মনের ভিতরে, তোমার কি কোনো বেদনা আসে না? তখন বেনিয়ামিন বলেছিল যে দুঃখ হওয়া তো দূরের কথা, মনের ভিতরে অনুশোচনা হওয়া তো দূরের কথা, আমি তাকে এমনভাবে স্মরণ করি যে আমার একটা ছেলের নাম আমি রেখেছি জিব, আর একটা ছেলের নাম রেখেছি দম, আর একটা ছেলের নাম রেখেছি ইউসুফ। যখন এই কথা বলল তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে এক এক করে জিজ্ঞেস করেছিল যে তুমি এই রকম নাম কেন রেখেছ? তখন বেনিয়ামিন বলেছিল যে আমি যখন জিব বলে আমার এক ছেলেকে ডাকি, আমি যখন দম বলে আরেক ছেলেকে ডাকি, আমি যখন ইউসুফ বলে আরেক ছেলেকে ডাকি, তখন আমার ওই ভাইয়ের কথা আমি মনে করি এবং আমি তখন কেঁদে দিই। যখন এই কথা বলতেছিল তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলতেছিলেন যে আমার ভাইয়ের যদি এই অবস্থা হয় তাহলে আমার সেই বৃদ্ধ পিতার কি অবস্থা, আমার বৃদ্ধ পিতা কিভাবে কাটাচ্ছে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিল, ইয়া সাইয়্যিদি ইয়া মাওলায়া আল্লাহুম্মা আজমা বাইনি ওয়া বাইনা শাইখি বাইনা আবি শাইখি ইয়াকুবা ক্বাবলাল ফিরাক মিনাদ দুনিয়া। হে আল্লাহ,
তুমি আমার সঙ্গে আর আমার পিতা ইয়াকুবের সঙ্গে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পূর্বেই যেন সাক্ষাৎ হয়ে যায়, এই ব্যবস্থা তুমি করে দিও। একথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মনে মনে এই দোয়া করলেন, দোয়া করে বেনিয়ামিনকে তখন বলতেছিল, আবার ওই কথা বলছে যে দেখো তোমার যেই ভাইটা হারিয়ে গিয়েছে, আমি যদি তোমার সেই ভাইটা হই তাহলে কেমন হয়। বেনিয়ামিন ওই একই কথা বলেছে যে আপনার মতন ভাই পাওয়া দুষ্কর, আপনি মহান, আপনি মহৎ চরিত্রের অধিকারী, আপনার মতন এই রকম চরিত্রবান ভাই পাওয়া খুবই কঠিন, কিন্তু আপনি তো ইয়াকুবের সন্তান না, আপনি তো আমার আম্মা রাহেলের সন্তান না, অর্থাৎ আপনি আমার যেই ভাইটা হারিয়ে গিয়েছে ওই ভাইটা তো আর আপনি না। এ কথা যখন বলছে তখন ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বলল, ক্বালা ইন্নী আনা আখুক, বলল যে আমি হচ্ছে তোমার সেই ভাই। গতদিন এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল, বলল যে ইন্নী আনা আখুক, আমি হচ্ছে তোমার সেই ভাই। হযরতে বেনিয়ামিন এইবার উনি আরও ইউসুফ আলাইহিস সালাম কি বললেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। সূরা ইউসুফের 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, আমি তোমার সেই ভাই, সুতরাং তুমি মনক্ষুণ্ণ হয়েও না ওই বিষয়ে যেই বিষয়ে তারা আমাদের সঙ্গে করেছে, অর্থাৎ আমাদের ভাইয়েরা যেই দুর্ব্যবহার আমাদের সঙ্গে করেছে এই নিয়ে তুমি মনক্ষুণ্ণ হয়ে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের এ কথার দ্বারা ভাইকে সান্ত্বনা দেওয়া উদ্দেশ্য ছিল যে দেখো ভাইয়েরা আমাদের সঙ্গে কত ষড়যন্ত্র করেছে, কিন্তু ষড়যন্ত্র করে কোনো কাজ হয় নাই। ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল আব্বার মনোযোগকে আমার থেকে ফিরানোর জন্য, আব্বা যেন আমাকে বেশি ভালো না বাসে, কিন্তু ভাইদের এই ষড়যন্ত্র কোনো কাজ হয় নাই। আমাকে হারিয়ে আব্বা আরও আমার প্রতি বেশি মনোযোগী হয়েছেন, এবং তারা চেয়েছিল আব্বার থেকে আমাকে পৃথক করে দিতে, আমি যেন ধ্বংস হয়ে যাই, আমি যেন শেষ হয়ে যাই, কিন্তু তাদের এই ষড়যন্ত্র কোনো কাজ হয় নাই। আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন, তাদের কোনো ষড়যন্ত্র কাজ হয় নাই। আসলে আগেই বলেছিলাম আপনাদেরকে, একেবারে শুরুতে বলেছিলাম এই সূরাটা অবতীর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করবে, হুজুর যে কষ্ট সহ্য করতেছে, হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা অবতীর্ণ করে হুজুরকে সান্ত্বনা দিতেছেন। যেই রকম বলেছিল ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, তারা যেই রকম ব্যবহার করেছে তুমি এ নিয়ে মনক্ষুণ্ণ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় গারে সাওর, মক্কা থেকে হিজরত করার সময় গারে সাওরে অবস্থান করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুশরিকদের পা দেখে ফেলছিল গর্তের ভিতরে থেকে, এবং মনের ভিতরে ভয় সঞ্চার হয়ে গিয়েছিল যে তারা না জেনে আমাদেরকে দেখে ফেলে কিনা। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে হুজুর, ওদের তো পা দেখা যাচ্ছে, একটু যদি ওরা নিচু হয় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, হে আবু বকর তুমি দুশ্চিন্তা করো না, আল্লাহ তো আমাদের সাথে আছেন, কেউ না থাকলেও আল্লাহ আমাদের সাথে আছেন, তুমি কখনো কোনো দুশ্চিন্তা করো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে বলল যে কি তুমি মনক্ষুণ্ণ হবে না। এ কথার দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইকে আরও উপদেশ দেওয়া উদ্দেশ্য ছিল। সেটা ছিল কি, যে নবীর চরিত্র, একজন মুমিন আর একজন মুমিনকে কেমন, তার সাথে আচরণ কেমন হতে পারে, এইটা শিক্ষা দেওয়া ছিল নবীদের কাজ। সুতরাং একজন নবী সে মানুষের সঙ্গে আচার ব্যবহার কেমন হবে এইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন।
তা হযরত ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে মন ছিল একেবারে পরিষ্কার, তার মনের ভিতরে বিন্দু মাত্র কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুই ছিল না। কিন্তু হযরতে বেনিয়ামিন তো আর নবী ছিলেন না। ইউসুফ আলাইহিস সালামের মন যেই রকম ছিল, বেনিয়ামিনের মন তো এরকম ছিল না। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের প্রতি বিন্দু মাত্র আক্রোশ তাদের ছিল না। ইউসুফ আলাইহিস সালাম তাদের সঙ্গে সৎ আচরণ করেছেন, উত্তম ব্যবহার করেছেন। কিন্তু বেনিয়ামিন যখন ভাইয়ের সাথে পরিচয় হয়ে গিয়েছে, ভাইয়ের সাথে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন বেনিয়ামিনের পরিচয় হয়ে গিয়েছে, বেনিয়ামিনের মনের ভিতরে তখন এমন এই রকম একটা গর্ব অহংকার আসতে পারে কি আমার ভাইয়ের সঙ্গে তারা এই রকম ব্যবহার করেছিল, আজ আমি আমার ভাইকে পেয়েছি, আজ আমি আমার ভাইকে পেয়েছি, এমন অবস্থায় পেয়েছি যে আমার ভাই হচ্ছে মিশরের প্রেসিডেন্ট, মিশরের বাদশাহ। সুতরাং এদের প্রতিশোধ এখনই নেওয়া দরকার। ভাইকে বলে এদেরকে অ্যারেস্ট করা দরকার, এদেরকে শাস্তি দেওয়া দরকার, এদেরকে জেলখানায় পুরা দরকার। এই রকম মন মানসিকতা বেনিয়ামিনের ভিতরে আসতে পারে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইকে বলল যে ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, হে আমার ভাই তুমি ওই নিয়ে মনক্ষুণ্ণ হয়ে না, তারা যা করেছিল এই নিয়ে তুমি মনক্ষুণ্ণ হয়ে না। তার কারণ ক্ষমতা পেলে, ক্ষমতা যদি হাতে আসে তাহলে সে অনেক কিছু করে ফেলাতে পারে। যখন ক্ষমতা হাতে পায় তখন তার আর ছোট বড় কোনো জ্ঞান থাকে না, বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন চালাতে থাকে। এই বিশেষ করে ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার অহংকার, ক্ষমতার যে আগুন, ক্ষমতার যে প্রভাব, এ প্রভাব অত্যন্ত মারাত্মক। তিনটে জিনিসের প্রভাব অত্যন্ত মারাত্মক। একটা হচ্ছে ক্ষমতা, আর একটা হচ্ছে অর্থ, আর একটা হচ্ছে বিদ্যা, এলেম। এই তিনটা জিনিসের প্রভাব অত্যন্ত মারাত্মক। যাদের কাছে অর্থ থাকে না, এদের কাছে যদি কোনো সময় অর্থ আসে তখন তারা এইগুলো সহ্য করতে পারে না। এই অর্থ দিয়ে বিভিন্ন ধরনের নির্যাতন চালাতে থাকে, মানুষের উপরে জুলুম করতে থাকে, সমাজ বিনষ্ট করে দেয় এই অর্থের মোহে পড়ে। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই ভারতবর্ষের সম্রাট ছিলেন। উনি সমগ্র ভারতবর্ষ শাসন করেছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই একবার উনি বসে আছেন, বসে থেকে উনি দেখতেছেন যে উনার যেই হাতি, উনার নিজস্ব হাতিটা আছে, দাঁড়িয়ে আছে এক জায়গাতে একটা ব্যাঙ, ওই ব্যাঙটা আসতেছে, এসে ওই হাতিকে একটা লাথি মেরে আবার চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে ওই ব্যাঙটা আসে, এসে আবার ওই হাতিকে লাথি মেরে চলে যায়। আবার ব্যাঙটা আসে, এসে হাতিকে লাথি মেরে চলে যায়। এখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির প্রধানমন্ত্রী যে ছিল তাকে ডাকলো, ডেকে বলল যে তুমি দেখো এই ব্যাঙে এই রকম করতেছে কেন? সে হচ্ছে একটা ব্যাঙ, আর এই একটা ব্যাঙ হয়ে এই হাতিকে এইভাবে লাথি মারতেছে কেন? তখন প্রধানমন্ত্রী বলতেছে যে হুজুর, একটা ব্যাঙ আর একটা হাতি, এদের সাথে কি সম্পর্ক? সেও বনের একটা ব্যাঙ আর এও একটা প্রাণী হাতি, এইরকম লাথি মারতেছে কেন? এটা আমি কি করে বের করব? তখন সুলতান মাহমুদ গজনবী বলল যে তোমার এটা বের করতে হবে, এই রহস্য তোমার বের করা লাগবে। কেন এরকম করতেছে? নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। তার কারণ হাতির তুলনায় ব্যাঙ তো কিছুই না, ব্যাঙের কোনো শক্তি নাই, হাতির তুলনায় সে কিছুই না, তারপরও ব্যাঙ এরকম কেন করতেছে? তখন যেহেতু বাদশার নির্দেশ ও পেয়ে মোটামুটি অনুসন্ধান করতে লাগলো যে ব্যাঙ এইরকম করতেছে কেন। ও লক্ষ্য করতে লাগলো ব্যাঙ কোথায় যায়, লাথি মেরে কোথায় যায়, এবং সেইখানে কি করে এবং কিভাবে সে আসে। লক্ষ্য করতে 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 দেখে ব্যাঙ যেই জায়গায় রয়েছে একটা চিপা জায়গা, ওই জায়গায় একটা কয়েন পড়ে আছে। যেই জায়গায় ব্যাঙটা আছে ওই জায়গাটায় একটা কয়েন, মানে 1 টাকা, সেই যুগের একটা মুদ্রা আর কি, 1 টাকা পড়ে আছে। ওই কয়েনের উপরে ও একটা লাথি মেরে কয়েনের উপরে এসে বসে।
কয়েনের উপরে এসে বসে অনেক সময় খুব লাফালাফি করে, নিজেকে খুব বড় মনে করে, এরপরে ওইখান থেকে বাহির হয়ে যায়, ওই হাতিকে একটা লাথি মেরে আবার এইখানে চলে আসে। প্রধানমন্ত্রী তখন বলল যে হ্যাঁ পেয়েছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে যে হ্যাঁ পেয়েছি, আমি পেয়েছি। তখন বলতেছে যে কি পেয়েছো? তখন বলতেছে হুজুর এই ব্যাংকটা ও যেই জায়গায় থাকে ওই জায়গায় একটা কয়েন আছে, একটা মুদ্রা আছে, 1 টাকা আছে। ওই টাকার গরম সহ্য করতে না পেরে ও ওইখান থেকে বের হয়ে এসে এই হাতিকে লাথি মারে, আবার ওইখান থেকে চলে যায়। তা যখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহিকে এই কথা বলছে, তখন বলছে যে হ্যাঁ তুমি এইবার ঠিকই ধরছো, ও টাকার গরম সহ্য করতে পারতেছে না, ওই টাকার গরম সহ্য করতে পারতেছে না। বাস্তব ঘটনায় আসলে আমাদের এর থেকে বোঝা উচিত যে সম্পদের যেই গরম এইটা অনেকেই সহ্য করতে পারে না, ক্ষমতার বাহাদুরি এইটাও সহ্য করতে পারে না, তারপরে এলেমের গরমও সহ্য করতে পারে না। ওই রকম আর একজন বাদশাহ আমাদের এই ভারতবর্ষের একজন বাদশাহ, উনি চুল কাটান। সাধারণত এই সমস্ত উঁচু পর্যায়ের ব্যক্তি যারা হয় তারা বাড়িতেই চুল কাটান। ওই যিনি চুল কাটেন ওকে বাড়িতে ডেকে নিয়ে যায় চুল কাটায়। তা বাদশাহ একবার বাজার দিয়ে যাওয়ার সময় মনে করলো যে নাপিতের দোকান তো এইখানে, সেলুন তো এইখানে, আমি এখন ওইখান থেকেই চুল কেটে যাই। তা যখন যে বাদশাহ যে ওই সেলুনে যে চেয়ারের উপরে বসছে, চেয়ারের উপরে বসার পরে ওই যে নাপিত আছে যে বাদশার চুল কাটে, সে বাদশার চুল কাটতেছে, চারিপাশ দিয়ে ঘুরতেছে, আর মনের ভিতরে একটা কেমন যেন একটা গর্ব ভাব, আনন্দিত ভাব। সে বাদশার সঙ্গে খুব কথাবার্তা বলতেছে, যে এই সমস্ত কথাবার্তা সাধারণত বাড়িতে বলে না, এই রকম ধরনের কথাবার্তা বলতেছে। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলছে যে হুজুর আপনার মেয়েটাকে কি আমার ছেলের সাথে বিয়ে দেবেন? বাদশাহ যখন এই কথা শুনছে, শোনার সঙ্গে সঙ্গে সে মনে করছে যে আমার মেয়েকে বিবাহের প্রস্তাব সে কিভাবে দিল। বিবাহ দেওয়া না দেওয়া পরের কথা, কিন্তু আমার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিতে সে সাহস পেল কিভাবে সেই সাহস পেল? বাদশাহ তার মন্ত্রীকে বলতেছে যে মন্ত্রী, এর রহস্য তোমার বের করতে হবে। দেখো এ কি করে আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিল, কিভাবে দিল, এই রহস্য তোমার বের করতে হবে। এখন মন্ত্রী কি করবে, বহুত কিছু দেখাদেখি করতেছে, কিন্তু কোনো কিছুই পাচ্ছে না। এক পর্যায়ে মন্ত্রী বলল, যেই জায়গায় চেয়ার রয়েছে, মন্ত্রী বলল এই চেয়ারটাকে সরাও। চেয়ার সরানোর পরে বলতেছে এই জায়গা খুঁজো, এই মাটিরটা তুলে ফেলো। সেই সময়ে সাধারণত এই কাগজের টাকা আসে নাই, তখন টাকা ছিল এই সমস্ত মুদ্রা আর কি, কয়েন, এই রকম টাকা ছিল। তো ওই চেয়ারের নিচে ওই নাপিতের কিছু টাকা পয়সা ওই চেয়ারের নিচে মাটির তলে ও পুঁতে রাখছিল, আর ওইখানেই ওই টাকা পয়সার পরেই ওর চেয়ারটা ছিল। তা মন্ত্রী বলতেছে যে হুজুর পেয়েছি। তাহলে কি? তখন বলতেছে এর চেয়ারের নিচে টাকা পয়সা পুঁতা আছে, একটা ব্যাগ ভর্তি, একটা পাত্র ভর্তি টাকা পয়সা রয়েছে। তখন বাদশাহ বলল যে ঠিকই তুমি ধরেছো, ও এই টাকার গরম সহ্য করতে না পেরে ও আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তাহলে এই অর্থের গরম বড় মারাত্মক গরম, এলেমের গরম বড় মারাত্মক গরম, আর ক্ষমতার গরম তো আরও আছে। তা হযরত বেনিয়ামিনের ভিতরে যেন এই ধরনের কোনো প্রভাব না আসে, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন, হে আমার ভাই খবরদার তুই মনে কিছু করবে না, তারা যা করেছে ওই নিয়ে তুমি মনে কিছু করবে না। আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালো রাখছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যায়ে পৌঁছায় দিয়েছে। দেখেন নবীর চরিত্র কেমন, নবী কিভাবে যেই ভাইয়েরা মেরে ফেলতে চেয়েছে, আর সেই ভাইদের সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের আচরণ কি ধরনের আচরণ করেছে। আর এর মাধ্যমেই তো আল্লাহ তাআলা বান্দাদেরকে পুরস্কৃত করেন।
আর এর মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দাদেরকে পুরস্কৃত করেন। এই রকম চরিত্র যাদের হয় আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে পুরস্কৃত করেন। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, আলা উহাদ্দিসুকুম বিগুরাফিল জান্নাহ, আমি তোমাদেরকে কি জান্নাতের যেই সমস্ত রুম সমূহ হবে এই রুম সমূহ সম্পর্কে তোমাদেরকে কি কিছু বলবো? তখন সাহাবী বললেন, কুলতু, যেই সাহাবীর সামনে এই কথা বলতেছেন সে বলতেছে, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ বি আবিনা আনতা ওয়া বি উম্মিনা, বলতেছে যে আমাদের মাতা পিতা আপনার উপরে কুরবান হোক, হে আল্লাহর রসুল, জান্নাতের যেই সমস্ত রুম সমূহ আছে এইগুলো সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফুম মিন আযআফিল জাওয়াহিরি কুল্লিহা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের যেই ঘরসমূহ, জান্নাতের যে রুমসমূহ এমনভাবে সাজানো আছে, এমনভাবে সজ্জিত আছে যা বিভিন্ন ধরনের মতি মুক্তা দিয়ে সুসজ্জিত করা, এমনভাবে সজ্জিত যে এই রুমের বাইরে থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, এই রকম সুন্দরভাবে এইগুলোকে সাজানো আছে। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ফিহা মিনান নাঈমি ওয়াল লাযযাতি ওয়াস শরাফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই জান্নাতের ভিতরে এমন এমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন, এমন এমন সুস্বাদু খাবার আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে রাখছেন, এমন এমন মর্যাদা, উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে রাখছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হুজুর বলতেছেন, এই সমস্ত নাজ নিয়ামতের সম্পর্কে এই সমস্ত নাজ নিয়ামত কোনো চোখ দেখে নাই, আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, কোনো একটা চোখ এই নাজ নিয়ামত দেখে নাই। চোখ দেখা তো দূরের কথা, এই নাজ নিয়ামতের কথা কোনো কানও শোনে নাই, কোনো কান শোনা তো দূরের কথা, এই নাজ নিয়ামতের কথা কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। সাধারণত মানুষ অনেক কিছু কল্পনা করে, কি অনেক কিছু কল্পনা করে না? যা কল্পনা করে তা সাধারণত হয় না। মানুষ মনে করতেছে যে আমি এখন আকাশে উড়তেছি, বিমানে চড়তেছি, কিন্তু তা তো সম্ভব হয় না। কল্পনা অনেক কিছু করা যায়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের নিয়ামতের কথা কেউ কল্পনাও করতে পারবে না। এই রকম নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। তখন ওই সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর রসুল, এই নাজ নিয়ামত, ইয়া রাসূল আল্লাহ লিমান হাদিহিল গুরাফ, হে আল্লাহর রসুল, এই জান্নাতের এই নিয়ামতগুলো কোন ব্যক্তিদের জন্য? কারা এই জান্নাতের এই সমস্ত নিয়ামতগুলো পাবে? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে কথা বললেন, 4 প্রকার লোক এই নাজ নিয়ামত পাবে। 4 ধরনের, মানে যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ আছে, এই 4 গুণের অধিকারী লোকগুলো এই জান্নাতের অধিকারী হবে। সেই 4 ধরনের গুণ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান আফশাস সালাম, যেই ব্যক্তি সালামের প্রচলন ঘটায়, যেই ব্যক্তি সালামের প্রচলন ঘটায়, বেশি বেশি করে সালাম করে, বেশি বেশি করে সালাম করে, অর্থাৎ যার সাথে দেখা হয় সালাম করে, বাড়িতে প্রবেশ করে সালাম করে, স্ত্রীকে সালাম করে, বন্ধুবান্ধবকে সালাম করে, মাকে সালাম করে, বাপকে সালাম করে, সালামের প্রচলন ঘটায়, অর্থাৎ সালাম দেয়, একে অন্যকে সালাম দেয়। আফশাস সালাম অর্থাৎ সালামের প্রচলন ঘটায়। একজন আর একজনের সঙ্গে দেখা হলে কি করতে হবে? আসসালামু আলাইকুম, কমপক্ষে এতটুকু বলতে হবে, আসসালামু আলাইকুম। এর থেকে যদি বাড়ায় বলা হয় ভালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যে ব্যক্তি উত্তর দেবে, যেই ব্যক্তি সালাম দিয়েছে তার থেকে একটু বেশি করে উত্তর দেবে। যেরকম কেউ যদি বলে আসসালামু আলাইকুম, সেই ব্যক্তি উত্তরে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, একটু বাড়ায় বলবে। সাধারণত এইভাবে সালাম দেওয়া সুন্নাত, কিন্তু আমরা সালাম দিই অনেক সময়, সে সালামটা ঠিক মতো উচ্চারণ হয় না। সালাম আলাইকুম, সালাম দিচ্ছি কি সালাম আলাইকুম, এইগুলো
সুন্নাত অনুযায়ী সালাম হবে না, সালাম দিতে হবে, সালামটাকে ঠিক সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। উচ্চারণ কি? আসসালামু আলাইকুম। নামাজের ভিতরে সালাম ফিরাই না, কি বলি? সালাম আলাইকুম, নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে নামাজের ভিতরে সালাম ফিরাই। ঠিক ওই সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তা যেই ব্যক্তির ভিতরে এই গুণ আছে যে আফশাস সালাম, যেই ব্যক্তি সালামের প্রচলন ঘটায়, ও আতআমাত তাআম, এবং যেই ব্যক্তি খাবার দান করে, মানুষকে খাবার খাওয়ায়, মেহমানকে খাবার খাওয়ায়। এইখানে মুফাসসিরিন কিরাম এই হাদিস আনছে কি জন্য? হযরত ইউসুফ আলাইহিস সালামের মেহমানদারির জন্য। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে মেহমানদারি করেছে, এই জন্যই এই কথা আনছে যে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে কিভাবে মেহমানদারি করেছে, ভাইরা কত বড় দুর্ব্যবহার করেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের সঙ্গে কত সুন্দর ব্যবহার করেছে। তাহলে 2 নম্বর গুণ হচ্ছে কি? খাবার দেয়, গরিব মিসকিন যারা আছে খাবার দেয়, পথিককে খাবার দেয়, আত্মীয় স্বজনকে খাবার দেয়, মেহমানকে খাবার দেয়। তাহলে খাবার দান করার গুণ যেই ব্যক্তির ভিতরে আছে, এই 2 নম্বর গুণ হচ্ছে এইটা। ওয়া আদামা সিয়াম, এবং যেই ব্যক্তি সদা সর্বদা রোজা রাখে। এখন সদা সর্বদা রোজা রাখার দ্বারা উদ্দেশ্য কি? সদা সর্বদা রোজা রাখার দ্বারা উদ্দেশ্য রমজান মাসে 30টা রোজা রাখা। কয়টা? 30টা রোজা রাখা। রমজানের পরে যে শাওয়াল মাস চলতেছে না, এই শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা? 6টা রোজা। তাহলে 30 আর 6 কয়টা হলো? 36। এখন 36কে 10 দিয়ে গুণ দেন, কত হয়? তাহলে এই 36টা রোজা যদি রাখা হয়, আল্লাহ তাআলা ধরে নেবেন কেমন যেন আপনি সারাটা বছর রোজা রাখিছেন, 360টা রোজা রাখছেন। তাহলে যেই ব্যক্তির ভিতরে এই গুণ আছে, আল্লাহ তাআলা তার জন্য এই পুরস্কার রাখছেন। তো এইটা হলো কয় নম্বর? 3 নম্বর। 4র্থ নম্বর হচ্ছে ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যেই ব্যক্তি রাত্রে বেলায় নামাজ আদায় করে। রাত্রে বেলায় নামাজের দ্বারা এইখানে তাহাজ্জুদ নামাজ যদি কেউ নাও পড়ে, ফজরের নামাজ এবং ইশার নামাজ উদ্দেশ্য, তার কারণ এইটা হচ্ছে রাত্রের নামাজ। ফজরের নামাজও রাতের ভিতরে পড়া হয়, আর ইশার নামাজও রাতের ভিতরে পড়া হয়। যেই ব্যক্তি ইশার নামাজ এবং ফজরের নামাজ আদায় করে, এই গুণটা হচ্ছে কয় নম্বর গুণ? 4 নম্বর গুণ। তাহলে প্রথম গুণটা কি? সালামের প্রচলন ঘটানো। 2 নম্বর গুণ আতআমাত তাআম, মানে খাবার খাওয়ানো। 3 নম্বর গুণ রোজা রাখা। 4র্থ নম্বর গুণ রাত্রে বেলায় নামাজ পড়া। এই 4টে গুণ যেই বান্দার ভিতরে আছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এই জান্নাতের অধিকারী বানাবেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে ভাইদের পরিচয় হয়ে গেল, ওই ভাইয়ের পরিচয় হয়ে গেল, পুরাপুরিভাবে পরিচয় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম, বেনিয়ামিন যখন জানতে পারলো এ হচ্ছে আমার সেই হারানো ভাই, যেই ভাইয়ের সঙ্গে আমি কথা বলতেছি, এ হচ্ছে আমার হারানো সেই ভাই, এবং সে হচ্ছে এখন মিশরের বাদশাহ। এই সময় হযরতে বেনিয়ামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এইবার বলতে লাগলো যে, ভাই, যখন তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে, তোমাকে আমি পেয়েছি, সুতরাং তোমাকে রেখে আমি যাব না। তুমি আমাকে ওদের সঙ্গে পাঠিও না, আমাকে আর কিরানে তুমি পাঠায় না, আমি ওদের সঙ্গে আর যাব না, আমি তোমার এইখানে থাকতে চাই। রাজমহলে সে এখন অবস্থান করতেছে। সব থেকে বড় কথা হচ্ছে ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে, এখন এই ভাইকে ছেড়ে বেনিয়ামিন যেতে রাজি না। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছিল, দেখো, তোমাকে যদি আমি এখন আমার এইখানে রেখে দিই, আমারও তো মন চাচ্ছে তোমাকে আমি রেখে দিই, তোমাকে পাঠাবো না। তোমার সঙ্গে আমার এতদিন পরে, এই 60 বছর পরে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে, আর তোমাকে আমি পাঠায় দেব, আমারও তো মন চাচ্ছে না। কিন্তু তোমাকে যদি আমি রেখে দেই, তাহলে আমার আব্বা আমার জন্য কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছে, কত না পেরেশান আমার আব্বা। আর তোমাকে যদি না পায়, আর আব্বার কাছে যদি এই সংবাদ চলে যায় যে তোমাকেও আটকায় রাখছে বাদশাহ, যেহেতু এখনও তো ইউসুফ আলাইহিস সালামের পরিচয় হয় নাই, এখনো ইউসুফ আলাইহিস সালামের পরিচয় হয় নাই, তোমার আব্বার কাছে যদি এই সংবাদ যায় যে মিশরের বাদশাহ বেনিয়ামিনকে আটকায় রাখছে, তখন আব্বা কতই না মনক্ষুণ্ণ হবে।
এই জন্য তোমাকে রাখলে তো আব্বা বেশি কষ্ট অনুভব করবে। তখন বলতেছে যে না, আপনি আমাকে আপনার এখান থেকে পাঠাবেন না, আমি আপনার কাছ থেকে যেতে রাজি নই। এইরকমভাবে বারবার পিড়াপিড়ি করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে তোমাকে আমি কিভাবে রাখবো, কি করে রাখা যায়? তখন বলতেছে যে দেখো, তোমাকে যদি আমি আমার কাছে রাখি তাহলে আমার এমন একটা বদনাম তোমাকে দিতে হবে, এমন একটা বদনাম তোমার উপরে আসবে যেই বদনামটা তোমার জন্য সমীচীন নয়। এইরকম একটা বদনাম দিয়ে তোমাকে রাখতে হবে। তখন বলতেছে যে আমার কোনো আপত্তি নাই, যেইভাবে হোক আপনি আমাকে রেখে দেন, যেইভাবে হোক আপনি আমাকে রেখে দেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন একটা উপায় অবলম্বন করলো। সেই উপায়টা কি? হযরত ইউসুফ আলাইহিস সালামের পানির পাত্র, মানে পানি খেতেন যেই পাত্রে, সাধারণত বড় পাত্র, এই বড় পাত্রে সাধারণত পানি খেতেন। আবার এই পাত্রটা দিয়ে উনি ওই যে গম এইগুলো মাপতেন, মাপার জন্য ব্যবহার করতেন। লোকেরা ওই পাত্র দিয়ে গম মাপত। এখন উনি করলেন যে তাকে রাখার একমাত্র পথ হচ্ছে যে আমি এই পানির পাত্রটা ওই বেনিয়ামিনের মালামালের ভিতরে ঢুকাই দেব, ঢুকাই দিয়ে ওদেরকে বলা হবে যে বেনিয়ামিন এইটা চুরি করেছে, আর এই চুরি করার মাধ্যমে ওকে রাখা যাবে। এই উপায় অবলম্বন, এই চুরি করার একটা বদনাম দিয়ে তাকে রাখা যাবে, এই একটা উপায় তিনি অবলম্বন করলেন। কথা বেনিয়ামিনকে বলে দিলেন যে এই রকম একটা উপায় অবলম্বন করতে হবে। তখন বেনিয়ামিন বলল যে আমার কোনো আপত্তি নেই, আমি আপনার কাছে থাকতে চাই, আপনি আমাকে রেখে দেন। এরপরে দেখেন এইখানে বেনিয়ামিন যে পানির পাত্র, এই পাত্রটা ছিল বাদশার পাত্র, স্বর্ণের পাত্র, স্বর্ণের তৈরি পাত্র, এবং এইটা ছিল বাদশার পাত্র। এই বাদশার পাত্র দিয়ে, বাদশাহ যেই পাত্রে পানি খাতেন, এই পাত্র দিয়ে আবার ওই খাবার মাপা হতো, অর্থাৎ গম মাপা হতো। এরকম কেন করা হতো? এরকম কেন করা হয়েছে? মুফাসসিরিন ইকরাম এখানে লেখছে যে এই গম, এই ফসল, এইটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। এটা কি? আল্লাহ তাআলার নিয়ামত। আর এই আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি শুকরিয়া স্বরূপ তারা এই নিয়ামতকে, আল্লাহর নিয়ামতকে যথাযথ মূল্যায়ন করার জন্য বাদশার ব্যবহৃত যে স্বর্ণের পাত্র, এই পাত্র দিয়ে মালামাল মাপত, এই পাত্র দিয়ে মালামাল মাপত। আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে যেই ধরনের নিয়ামত দেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কি এত আমরা জানি না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে আমার রাসূল, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুধু শুকরিয়া আদায় করা না, আমার নিয়ামতের কথা বলো, আমার নিয়ামতের শুকরিয়া এমনভাবে আদায় করো, কথার মাধ্যমে আদায় করো, আচার আচরণের মাধ্যমে আদায় করো, সবাইকে বলার মাধ্যমে আদায় করো যে এইটা আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতকে এইভাবে ব্যবহার করতে হবে। এই জন্য ধরেন আমাদের কাছে যখন হালাল মাল যখন আসে, নিয়ম হচ্ছে কি, হালাল মাল আমি উপার্জন করতেছি, ধরেন যেইভাবেই উপার্জন করি না কেন, আমি চাকরি করে উপার্জন করি বা ক্ষেত খামারের মাধ্যমে উপার্জন করি বা ব্যবসার মাধ্যমে উপার্জন করি, হালাল মাল যখন আমার কাছে আসে তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। হে আল্লাহ, আমি এই হালাল মালের উপযুক্ত না, তুমি আমাকে এই হালাল মাল দিয়েছো, তোমার শুকরিয়া। হে আল্লাহ, তোমার শুকরিয়া। এই মালের জন্য, এই টাকা পয়সার জন্য কতজন অন্যায় কাজ করতেছে, কতজন মারামারি করতেছে, কতজন কাটাকাটি করতেছে, কত জুলুম করতেছে, কতজন অবৈধভাবে এই মালকে ভক্ষণ করতেছে। সুতরাং তুমি হালাল উপায়ে আমাকে যে এই মাল দিয়েছো, হে আল্লাহ, আল্লাহ বারিক আল্লাহুম্মা ফিহ, বারিক আল্লাহুম্মা ফিহ, হে আল্লাহ তুমি আমার এই মালের ভিতরে বরকত দান করো, হে আল্লাহ তুমি আমার এই মালের ভিতরে বরকত দান করো। দাউদ আলাইহিস সালামের সময় একবার দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দান করেছিল। তারপরে আল্লাহ তাআলা এই নবীকে পরীক্ষার জন্য একবার বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা নাজেল করেছে স্বর্ণের ফড়িং,
স্বর্ণের ফড়িং এইগুলো বৃষ্টির ভিতরে পড়তেছে। তা দাউদ আলাইহিস সালাম এই দেখে ওই ফড়িংগুলোকে উনি নিজে কাপড়ের ভিতরে, কাছে কোনো কিছু নেই, ওই নিজের পোশাক আছে, ওই পোশাকের ভিতরে খুঁটে 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 ওর ভিতরে রাখতেছে। আল্লাহ তাআলা বলতেছে, হে দাউদ, তুমি কি করতেছো? তোমাকে এত সম্পদ দান করা হয়েছে, এরপরেও তুমি এই সামান্য ফড়িংগুলো এইগুলোকে এইভাবে নিচ্ছ কেন? তখন বলতেছে, হে রব, হে আমার মালিক, তোমার পক্ষ থেকে যেই জিনিস আসছে এইটাকে আমি কিভাবে অবজ্ঞা করি, এইটাকে আমি কিভাবে অবজ্ঞা করি? এইটা আমি সম্পদের জন্য নিতেছি না, এইটা যে তোমার পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে এই জন্য আমি এইটাকে গ্রহণ করতেছি। এইটা হচ্ছে নিয়ামতের শুকরিয়া। আর আমরা কি করি? নিয়ামতের শুকরিয়া আদায় করি না, নিয়ামতের শুকরিয়া আদায় করি না। দেখেন, খাবার যখন সামনে আসে তখন এই খাবারটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। খাবার সামনে আসলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় কিভাবে? খাবারের সামনে নিজেকে ছোট করতে হয়, নিজেকে একেবারে মুখাপেক্ষী মনে করে খাবারের সামনে বসতে হয়। খাবারের সামনে বসে দস্তরখানা বিছায় খাবার খেতে হয়, যাতে খাবার অপচয় না হয়। একবার একজন আলেম, উনি একটা খাবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, দাওয়াতে অংশগ্রহণ করেছেন। ওই দাওয়াতে উনি যেই জায়গায় খেতে বসছেন, উনার পাশে ওই এলাকার চেয়ারম্যান সাহেব খেতে বসছে। ইনি হচ্ছে অনেক উচ্চ পর্যায়ের আলেম, আর ওই চেয়ারম্যান সাহেব ওইখানে খেতে বসছে। যখন চেয়ারম্যান সাহেব খাচ্ছে, খাওয়ার সময় সাধারণ মানুষ খাবার তো অপচয় করে, উনি ওই একটা গোশত খেয়ে হাড্ডিটা রাখছেন ওই ইসের উপরে, চাটাইয়ের উপরে। ওই তখন ফ্লোরে বসে পড়ে, চাটাইয়ের উপরে বসে পড়ে খাবার দেওয়া হয়েছে। ওই চাটাইয়ের উপরে ওই হাড্ডিটা রাখছেন, ওই হাড্ডির ভিতরে অনেক গোশত রয়ে গেছে। এখন পাশে ওই যে বড় আলেম রয়েছে, উনি ওই গোশতটাকে ওই চাটাইয়ের থেকে উঠায় উনি এইবার ওই গোশতটা খাওয়া শুরু করছেন। যখন গোশতটা খাওয়া শুরু করছেন, চেয়ারম্যান সাহেবের খেয়ে ফেলে দেওয়া যেই গোশত ওইটা খাওয়া শুরু করছেন। খাওয়া শুরু করার পরে চেয়ারম্যান সাহেব লজ্জিত হয়ে গেছে। এইবার বলতেছে, হুজুর আপনি কি করলেন? হুজুর আপনি কি করতেছেন? তখন হুজুর বলতেছে, দেখো বাবা, এই যে তুমি যে গোশতটা খেয়েছো, এই গোশতটা কিসের গোশত বলো তো? তখন বলতেছে যে এই গোশতটা হচ্ছে গরুর গোশত। তখন বলতেছে, এই গরুটাকে কি তুমি তৈরি করতে পারবা? তুমি তৈরি করতে পারো? গরু তুমি কি তৈরি করতে পারো? তখন বলতেছে যে না হুজুর, আমি কিভাবে তৈরি করতে পারবো? তখন বলতেছে যে গরুটা কিভাবে আসছে? তখন বলতেছে গরুটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তখন চেয়ারম্যান সাহেব বলতেছে, দেখো, আল্লাহ তোমার জন্য এই গরুটাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এই গরুটাকে আস্তে 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 বড় করেছেন। বড় করানোর পরে এই গরুটাকে এমন বানিয়ে দিয়েছেন যে এই গরুটাকে তোমার অনুগত করে দিয়েছেন। যখন তুমি ছুরি নিয়ে এই গরুটার সামনে যে তার গলা কেটে দিয়েছো, কোনো প্রতিবাদ তোমাকে করে নাই। আর সেই গরুর গোশত তুমি রান্না করে এই তোমার সামনে এটা আসছে, এইটা সম্পূর্ণ আল্লাহ তাআলা তোমার এবং আমার জন্য খাদ্য রূপে এইভাবে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই খাবারকে যদি আমরা এইভাবে খাই, আল্লাহর দেওয়া খাবার, আল্লাহর দ্বারা দেওয়া নিয়ামত, আল্লাহ তাআলা কি দেখতেছেন না? এই যে খাবারটাকে ফেলে দিয়েছি, আল্লাহ কি দেখতেছেন না? আল্লাহ কি এতে অসন্তুষ্ট হবেন না? তখন চেয়ারম্যান সাহেব বলল যে হুজুর, বুঝতে পারি নাই, ক্ষমা করবেন, আজ অনেক কিছু আপনার থেকে বুঝতে পারলাম। এই ব্যক্তি তখন বুঝতে পারলো যে আসলে খাবারের কিভাবে কদর করতে হয়। আপনাদের কাছে এর আগে একটা ঘটনা শোনায়েছি, বেশ আগে অনেক বারবারই শোনায়েছি, যে এক জায়গায় একটা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। নুরানি মাদ্রাসা কারি বিলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি প্রতিষ্ঠিত করেন। বেশি দিন আগে না, হয়তো মনে হয় 20-30-40 বছর আগে উনি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। সমগ্র বাংলাদেশ ব্যাপী এই নুরানি মাদ্রাসা আছে। তো এই নুরানি মাদ্রাসা, যেইখানে নুরানি মাদ্রাসা হয়, এই নুরানি মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা হচ্ছে ক্লাস 3 পর্যন্ত, মাত্র ক্লাস 3 পর্যন্ত। এই ক্লাস 3 পর্যন্ত পড়ানো হয়। এইখানে আরবির সঙ্গে সঙ্গে বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানো হয়। ক্লাস 3-র পরের থেকে যদি কেউ চায় যে সে ক্লাস 4-এ যায় স্কুলে ভর্তি হবে, সেই স্কুলে ভর্তি হতে পারে, এই রকম যোগ্যতা তাকে তৈরি করে দেওয়া হয়। আর এই ক্লাস 3 পর্যন্ত পড়ে যে কোরআন হাদিসের সঙ্গে, ইসলামের সঙ্গে একটা সম্পর্ক জুড়ে গেল, ও মৃত্যুর আগ পর্যন্ত এটা ভুলতে পারে না।
এই জন্য তার ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত থাকে, দিন প্রতিষ্ঠিত থাকে, সে দিনের উপরে চলতে পারে। এই জন্য এই নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তা এক নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এক গ্রামে। এখন ওই গ্রামে যখন নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এলাকার লোকজন দেখে যে এই মাদ্রাসার পড়াশুনো তো ভালো, এরপরে ক্লাস 3-র পরে ক্লাস 4-এও ভর্তি হতে পারতেছে স্কুলে যেয়ে। এরপরে যদি মনে করে যে না আমি মাদ্রাসায় যেয়ে ভর্তি হব, মাদ্রাসা শিক্ষা ওই লাইনে শিখবো, তাও সে যায় মাদ্রাসা লাইনে শিক্ষা গ্রহণ করতে পারতেছে। যাই হোক, ওই এলাকার একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, উনি বাড়ি থাকেন না, থাকে ঢাকায় থাকে। এখন ওই সুপ্রিম কোর্টের ওই আইনজীবীর ছেলে স্কুলে পড়ে। তো যখন স্কুলে পড়ে, ওই ওনার স্ত্রী দেখে যে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসায় যদি আমি ছেলেটাকে দিই তাহলে বাংলা পড়া তো ঠিকঠাক হয়ে যাবে, একে পরবর্তীতে আমি ক্লাস 4-এ ভর্তি করতে পারবো, এবং আরবি পড়াটা আমার ফাও হয়ে যাচ্ছে, একেবারে ফাও চলে আসতেছে। এই মনে করে ওকে নুরানি মাদ্রাসায় দিয়ে দিয়েছে। যখন নুরানি মাদ্রাসায় দিয়ে দেওয়ার পর কিন্তু স্বামী জানে না। যখন নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, উনি 1 মাস বা 1.5 মাস পরে যখন বাড়িতে আসছে, আসার সঙ্গে ওই ছোট্ট ছেলেকে দেখে যে টুপি মাথায় দেওয়া, পায়জামা পাঞ্জাবি পরে বাড়ির উঠান দিয়ে ঘুরতেছে। দেখেই তো ওনার রাগ হয়ে গেছে, কি ব্যাপার, আমার ছেলেকে এই পোশাক কে পরালো? এখন উনি রেগে যায়, স্ত্রীকে বলতেছে, কি ব্যাপার, আমার এই ছেলেকে এই মোল্লা মৌলবীর পোশাক কে পরাইছে? তখন বলতেছে যে বাড়ি কেবলমাত্র ঢুকলে আগে এইভাবে চিৎকার শুরু করে দিয়েছো কেন? বসো, কি জন্য এই মোল্লা মৌলবীর পোশাক পরানো হয়েছে আমি বলতেছি। এরপরে সমস্ত ঘটনা স্বামীর সঙ্গে খুলে বললেন। বলার পরে এই পর্যন্ত রয়েছে, তখন আর উনি আর কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে, যদি ক্লাস 3 পর্যন্ত সে এইখানে পড়তে পারে এবং ক্লাস 4-এ যায় ওইখানে যে ভর্তি হয়, এবং স্ত্রী বলতেছে ক্লাস 3 ও পড়ার পরে এরপরে তোমার ছেলেকে তুমি ক্লাস 4-এ যেইখানে পড়াবা সেইখানে পড়াবে, আমার কোনো আপত্তি নাই। তখন এইভাবে রয়েছে। যাই হোক, উনি বাড়ি আসছে এইরকম একটা ঈদ সামনে করে নিয়ে। ঈদের পরে স্বামী, স্ত্রী আর ওই ছেলে শ্বশুর বাড়িতে যাচ্ছে বেড়াতে। মানে স্বামী তার স্ত্রীকে নিয়ে, ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। তো যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, ট্রেনে করে যাচ্ছে, ট্রেনের ভিতরে ওই ছেলে আব্বাকে বলছে, আব্বা চকলেট কিনে দাও। ওই যে হকাররা আসে চকলেট বিক্রি করার জন্য, চকলেট কিনে দাও। তখন একটা চকলেট বা কয়েকটা চকলেট কিনে দিয়েছে ওই ছেলেকে। তো ওই ছেলেটা চকলেট খাচ্ছে, চকলেট খেতে খেতে একটা চকলেট পড়ে গেছে নিচেই। যখন নিচেই পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ওই চকলেটটা ওইখান থেকে তুলছে। ছেলেটা নিজের পকেটে রুমাইল আছে, ওই রুমাইল দিয়ে চকলেটটাকে মুছে আবার চকলেটটা খাওয়া শুরু করছে। যখন চকলেটটা খাওয়া শুরু করার পরে ওই আইনজীবী উনি আর সহ্য করতে পারেন নাই, বলতেছে যে বাবা তুমি কি কাজ করলে? তুমি এই চকলেট যা পড়ে গেছে, ময়লার ভিতরে পড়ে গেছে, এইটা তুমি এইভাবে উঠায় আবার খেলে কেন? তখন বলতেছে যে আব্বা, আমাদের বড় হুজুর তো খাবার নিয়ম এই বলেছে, এইভাবে খাবার খেতে হয়, খাবার সময়ে দস্তরখানা বিষয়ে খেতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে। প্লেটের থেকে যদি কোনো খাবার পড়ে যায় তাহলে ওই খাবারটাকে তুলে পরিষ্কার করে আবার খেতে হবে। আমাদের বড় হুজুর তো এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে। তখন বলতেছে যে তোমার বড় হুজুরের শিক্ষা রাখো, খবরদার এইরকম পড়া জিনিস কখনো আর তুলবা না, এইরকম পড়া জিনিস কখনো আর তুলবা না। এই পড়া জিনিসকে তুলতে নেই, তোমার দরকার হয় আমি আরও অনেক চকলেট তোমাকে কিনে দেবো, খবরদার এরকম কাজ করবা না। যাই হোক, এইভাবে চলতেছে। উনি ট্রেন থেকে নেমেছেন, ট্রেন থেকে নামার পরে উনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন, বৃষ্টি হয়ে গিয়েছে। ওনার শ্বশুর বাড়ি যেই জায়গাটা উঠতে একটু উঁচু, মানে উঠতে হয়, ওইখানে যখন গিয়েছেন, যাওয়ার সময় ওনার স্ত্রী পা সরে, মানে পা পিছিল করে ওই স্ত্রী পড়ে গেছে। যখন স্ত্রী পড়ে গেছে, উনি স্ত্রীর হাত ধরে টেনে উঠাইছেন। যখন টেনে উঠাইছেন, ওই ছোট্ট বাচ্চা, দেখেন ওই ছোট্ট বাচ্চা স্ত্রীর হাত ধরে টেনে যখন উঠাইছেন, ওই ছোট্ট বাচ্চা আব্বাকে লক্ষ্য করে বলতেছে, আব্বা আপনি কি কাজ করলেন? আপনি আমাকে একটু আগে বলেছেন যে পড়া জিনিস তুলতে নাই, ওই পড়া জিনিস ফেলে রেখে যেতে হয়, তা আম্মা পড়ে গিয়েছে আর আপনি আম্মাকে কেন হাত ধরে টেনে উঠালেন? তখন বলতেছে, বাবা
এই তোমার আম্মা দেখো না, ওই যে তোমার নানা তোমার মামারা ওই যে বাড়ির সামনে ওইখানে দাঁড়ায় আছে, ওরা দেখতেছে তোমার নানা দেখতেছে তার মেয়ে পড়ে গেছে, তোমার মামারা দেখতেছে তার বোন পড়ে গেছে। এখন যদি তোমার এই মাকে, তার মেয়ে, তাদের বোনকে আমি যদি টেনে না তুলি, তাহলে তো তারা আমাকে কি বলবে? ওরা তো আমাকে পিটায় আমার মাজা ভেঙে দেবে। ছেলেকে এই কথা যখন বলতেছে, তখন ছেলে বলতেছে, আব্বা এই চকলেটটা তো আল্লাহ তাআলার সৃষ্টি বস্তু দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহর সৃষ্টি বস্তু দিয়ে যখন তৈরি করা হয়েছে, এই চকলেটটা যখন পড়ে গিয়েছে, এই চকলেটটা পড়ে যাওয়ার পরে মহান রব্বুল আলামিনের চোখ তো আর ঢাকা নয়। মহান রব্বুল আলামিন তো দেখতেছে যে আমার একটা নিয়ামত পড়ে গিয়েছে, এই নিয়ামতের সঙ্গে আমার বান্দার ব্যবহার কি, আমার বান্দা এইটাকে তুলে ফিরে আবার খাচ্ছে কিনা। যখন এই আমার বান্দা যখন এইটাকে তুলে না খায়, আমি যখন এই চকলেটটাকে তুলে না খাবো, তখন আল্লাহ তো দেখতেছে যে এই চকলেটটাকে খেলো না, তুলে খেলো না। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ তো পিটায়ে মাজা ভেঙে দেবে, তখন কি উপায় হবে? কথা শোনার সঙ্গে সঙ্গে ওই আইনজীবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গিয়েছে, এমনভাবে কান্না শুরু করে দিয়েছে। স্ত্রী বলতেছে, কি ব্যাপার, তুমি ছেলের সামান্য এই কথায় তুমি কষ্ট পেয়েছো, এইভাবে তোমার চোখ দিয়ে পানি পড়তেছে। তখন স্ত্রীকে বলতেছে, দেখো আমি ছেলের কথায় কষ্ট পাই নাই, আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আজ ছেলের কাছে যেইভাবে পরাজিত হলাম, এইভাবে আমি কারোর কাছে পরাজিত হই নাই, আমি এইভাবে কারোর কাছে পরাজিত হয়ে নাই। আমার ছেলে আমাকে কিভাবে পরাজিত করলো, কিভাবে আমার ভুল ভাঙ্গায় দিল। সুতরাং তুমি তোমার এই ছেলেকে, স্ত্রীকে লক্ষ্য করে বলতেছে, তুমি তোমার এই ছেলেকে তোমার ওই লাইনে পড়ায়ও, মাদ্রাসা লাইনে পড়ায়ও, আমার আর এই লাইনে পড়ানোর কোনো দরকার নাই। এটা শুধু এই ব্যক্তির কথা নয়, এটা শুধু এই ব্যক্তির কথা নয়, আপনাদের সঙ্গে আরো ঘটনা শোনায়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময়ে জেরুজালেম প্রবেশ করলেন, এই ফিলিস্তিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তারা বিনা দ্বিধায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিল। সমস্ত ফিলিস্তিনের চাবিকাঠি, দুর্গের চাবিকাঠি সব সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিল। এই ফিলিস্তিন যেই সময় বিজয় করেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ার জন্য যখন দস্তরখানা বিছানো হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি খেয়েছিলেন। ভাঙ্গা রুটির যে টুকরাগুলো দস্তরখানার উপরে পড়েছিল, এই রুটির টুকরাগুলো খুঁটে খুঁটে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাচ্ছিলেন। তখন প্রধান সেনাপতি যিনি ছিলেন আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এসে বলতেছেন, কানে কানে বলতেছেন, হুজুর রোমের বড় বড় সম্রাটরা আপনার দিকে তাকায় আছে, আর আপনি আজকে অন্তত এই ভাঙ্গা রুটিগুলো এইভাবে খুঁটে খাচ্ছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে হুঙ্কার দিয়ে উঠছিল যে, আবু উবাইদা, আজকে যদি তুমি না হয়ে অন্য কেউ হতো, তাহলে আমি তাকে এমন শাস্তি দিতাম যে এইটা ইতিহাস হয়ে থাকতো, কিন্তু তোমার কারণে আমি তোমাকে এই শাস্তি দিলাম না। তুমি কি জানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত বলদদের জন্য, এই সমস্ত মূর্খদের জন্য আমার হাবিব, আমার রসুলের সুন্নাতকে বাদ দিব? কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসটি বুখারী শরীফের ভিতরে আসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়াকাহাত লুকমাতু আহাদিকুম ফালইয়াখুযহা, খাবার সময় যখন তোমরা খেতে বসো, খাবার সময় যদি তোমাদের কোনো একটা খাদ্যের কণা, কোনো একটা খাদ্যের লুকমা, খাদ্যের কণা পড়ে যায়, ফালইয়াখুযহা, ওইটাকে আবার তুমি তুলে নাও। ফালইউমিত মা কানা বিহা মিন আযা, এবং ওর ভিতরে যে ময়লা আছে, ওই খাদ্য নিচেই পড়ে গেছে, হয়তো কোনো ময়লা মিশ্রিত হয়ে গেছে, ওই ময়লা কেটে তুমি ধুয়ে ফেলো, অথবা কোনো কাপড় দিয়ে কি করো, পরিষ্কার করে ফেলো। ওয়াল ইয়াকুলহা, এবং এইটাকে তুমি পরিষ্কার করে খেয়ে নাও। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, শয়তানের জন্য এইটাকে তুমি ফেলে রেখে নাও।
এটা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে খাবার পড়ে গেলে ওই খাবারকে তুলে খাওয়া কি সুন্নাত। খাবার পড়ে গেলে খাবারকে তুলে খাওয়া সুন্নাত। এবং আরও বলতেছেন, দেখেন সাধারণত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলতেছেন, ওয়ালা ইয়ামসাহ ইয়াদাহা বিল মিনদিল হাত্তা ইয়ালআকা আসাবিআহু, যে তোমাদের খাওয়া শেষ হয়ে গেছে। এখন আরবে সাধারণত রুটি খেত, আর রুটি ওই শুকনা তরকারি এই সমস্ত দিয়ে সাধারণত খেত। ওই হাত ধোয়া তেমন একটা লাগতো না। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি কোনো খানা খেলে, খানা খাওয়ার পরে তোমার আঙ্গুলে যেই সমস্ত খাবারগুলো লেগে থাকলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, হাত্তা ইয়ালআকা আসাবিআহা, তুমি তোমার এই হাতকে ভালো করে চেটে খাওয়ার আগে মুছে ফেলো না। ভালো করে হাতকে চেটে খাওয়ার আগে মুছে ফেলো না। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়ি তুহামিন বারাকা, কেননা তুমি জানো না যে তোমার এই হাতের ভিতরে খাদ্যের কোন অংশটার সঙ্গে বরকত রয়েছে, এইটা তুমি জানো না। এই জন্য তুমি আগে সুন্দরভাবে হাতকে চেটে খাও। এই জন্য খাবার সময় প্লেটকে সুন্দরভাবে পরিষ্কার করে চেটে খাওয়া, এইটাও সুন্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুত তাআমি ইলান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুফরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবথেকে প্রিয় খাবার ছিল যে বর্তনকে পরিষ্কার করে খাওয়া। এইগুলো হুজুরের সুন্নাত। আর এইটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া। এই নিয়ামতের শুকরিয়া আপনার আমার আদায় করতে হবে। যদি আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়াই দিবেন। এই জন্য ওই মিশরের প্রথা কি ছিল, বাদশাহ যেই স্বর্ণের পাত্রে পানি খেতেন, ওই স্বর্ণের পাত্রে করেই তারা আবার ওই খাবারগুলো, গমগুলো মেপে দিত। আলহামদুলিল্লাহ।